কে পাশ করলো আর কে করলো না ওইটা আমাদের কোনো হেডেক না। টাকা পয়সা দিয়ে ভোট কেনা হচ্ছে, আপনি কি এমন কিছু এখন পর্যন্ত দেখতে পেরেছেন? এই সমস্ত ঘটনা যদি ঘটে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে প্রার্থিতা বাতিল হবে এবং ভোটারের ভোটাধিকার স্থগিত হবে। শুধু এইবারই না, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানে হচ্ছে যে আমি বলবো যে এটা একটা সেলিব্রিটি নির্বাচন। এই সেলিব্রিটি নির্বাচনটা আমাদের আমরা যারা ইনহাউস, আমরা যারা এফডিসির ভিতরে যারা আছি সংগঠন, তাদেরও একটা হচ্ছে যে উৎসব, তাদেরও একটা মিলন মেলা। আমরা মনে করি যে আমাদের শিল্পীদের সাথে আমাদের ডাইরেক্টর, আমাদের হচ্ছে প্রডিউসার, আমাদের কলাকুশলী টেকনিশিয়ানস যারাই আছে তারা এই দিনটা একটু সবাই আসে একটা উৎসবের মতো। তো সেইটাই হচ্ছে যে এই উৎসব মুখর নির্বাচন। এটা শুধু এইবারই না, এটা প্রতিবারই তাই হয় এবং এটা সবসময় একটা মানে আলাদা মাত্রা যোগ করে, আনন্দ যোগ করে এবং একটা মিলন মেলা হিসাবে আমরা এটা উদযাপিত করি। মানে যেমন হচ্ছে যে মানুষের মুখ থেকে শুনেছেন, আমিও এরকম শুনেছি। এইটার আমার কোনো হচ্ছে যে অথেন্টিক আমার কাছে কিছু নেই। কি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, নিরাপত্তার ব্যাপারে এইবার একটু অনেক বেশি নিরাপত্তা, অনেক বেশি অ্যাডিশনাল হচ্ছে যে নিরাপত্তা যোগ করা হয়েছে। সেখানে হচ্ছে যে অ্যাড করা হয়েছে। আমরা কিন্তু এই প্রথম, আমি মনে করি যে বাংলাদেশের কোনো সমিতির নির্বাচনে এই প্রথম মোবাইল কোর্ট থাকবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং আর্চওয়ে থাকবে, যেখানে মেটাল ডিটেক্টর থাকবে, যেখানে হচ্ছে যে সার্চ করে করে ভিতরে প্রবেশ করানো হবে এবং পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় সার্ভিলেন্স, মানে হচ্ছে পুরো এলাকা সার্ভিলেন্সের আওতায় থাকবে এবং সিসি ক্যামেরাটা মনিটরিং থাকবে এবং সেটা গোয়েন্দা সংস্থারা সেটা পর্যবেক্ষণ করবে। এই অতিরিক্ত হচ্ছে যে আর গেটে অনেক বেশি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। এসব মিলে এবার অনেক বেশি হচ্ছে নিরাপত্তার বা শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা বাহিনীদের উপস্থিতি থাকবে। ভিতরে নাকি টাকা পয়সা দিয়ে ভোট কেনা হচ্ছে, আপনি কি এমন কিছু এখন পর্যন্ত দেখতে পেরেছেন? আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, আমরা কোনো অভিযোগও পাইনি। আমাদের এখানে বিধিমালা আছে, এখানে আচরণবিধি আছে। এই সমস্ত ঘটনা যদি ঘটে এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে প্রার্থিতা বাতিল হবে এবং ভোটারের ভোটাধিকার স্থগিত হবে। তো আমাদের এগুলো শাস্তির বিধান আছে। তো আমাদের কাছে কেউ এখন পর্যন্ত বলেনি এবং এখন পর্যন্ত আমরা নিজেরাও এটা দেখিনি। এই সব কিছু কি আর্টিস্টদের বা শিল্পীদের অবগতি করা হচ্ছে, জানানো? অবশ্যই আমরা হচ্ছে যে আমরা যারা নির্বাচনে যারা প্রার্থী প্রত্যেককেই আমরা এই আচরণবিধি দিয়েছি হচ্ছে এবং যারা ভোটার তাদেরকেও আমরা এটা অবহিত করেছি এবং নোটিশ বোর্ডে আমরা টানিয়ে দিয়েছি। নতুন যারা যুক্ত হয়েছেন বা ভোটার হয়েছেন তারা নিঃসন্দেহে বিধিমালা পেয়েছেন, আচরণবিধি পেয়েছেন। সেই আচরণবিধি মেনে তারা ভোট দিবেন, তাহলেই তাদের ভোট দেওয়াটা সার্থক হবে। আমরা একটা সুন্দর নিরপেক্ষ আমরা একটা নির্বাচন করব, ক্রেডিবল নির্বাচন করব, গ্রহণযোগ্য নির্বাচন করব। সেই নির্বাচনে কে পাশ করলো আর কে করলো না ওইটা আমাদের কোনো হেডেক না। আমরা হলে যারা নির্বাচিত হবে তাদেরকেই আমরা নির্বাচন করে তাদের কাছে আমরা তাদের ক্ষমতা বুঝিয়ে দিব। এখন তারা কিভাবে সমিতি চালাবে, কিভাবে চালাবে না, এটা হচ্ছে তাদের ব্যাপার, যারা নির্বাচিত হবে। যারা নির্বাচনে আছে তাদেরকে পরামর্শ দিব। আচরণবিধিটা খুবই জরুরি। আমরা কোনো প্রার্থীর বিরুদ্ধে যেন আমরা বিষোদাকার না করি, আমরা যেন কারো কোনো হচ্ছে যে ব্লেম না দেই। আমরা একটা সুষ্ঠু পরিবেশ রাখি এবং সুষ্ঠু এবং সুন্দর একটা পরিবেশ রেখে যেন আমরা ভোট দেই এবং আমরা এই ভোটের কাজটা সম্পন্ন করি এবং ভোটের পরে আমরা দলাদলি এবং প্যানেল কে কোন প্যানেলে ছিল সেগুলো ভুলে যে একত্রিত এই শিল্পী সমিতিকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এটাই হচ্ছে আমার পরামর্শ।